গতকালকের রাতটা ছিল আমার জন্য খুবই ভয়ঙ্কর, কারণ আমার বিড়ালটা 5 তলা থেকে পড়ে গিয়েছিল। আমি তো খুঁজে পাচ্ছিলাম না কোথাও। ও 5 তলা থেকে পড়ে গিয়ে মুখে ব্যথা পেয়েছে আর সামনের হাতে ব্যথা পেয়েছে। রক্ত বের হচ্ছিল, মুখের কাছে কেটে গেছে, কেটে গিয়ে ব্লিডিং হচ্ছিল। আলহামদুলিল্লাহ ব্লিডিংটা বন্ধ হয়ে গেছে, কিন্তু পড়ে যাওয়ার সাথে সাথেই নিচে অনেক কুকুর ছিল, কুকুরগুলো ওকে অ্যাটাক করে। আমার তো মনে হচ্ছিল যে বেলকনিতে যদি দরজা থাকতো আমি লাফ দিতাম, কারণ একটা বিড়ালকে বা যে কোনো পোষ্যকেই মানুষ কতটা ভালোবাসে সেটা যে ক্যাট লাভার সেই জানে। যাই হোক, সেদিন আবার আমার হাজব্যান্ডের নাইট ডিউটি ছিল, হসপিটালে ছিল, আসতে পারেনি। আমি বাসায় একা দৌড়ে গিয়েছিলাম, গিয়ে ওকে নিয়ে আসলাম। নিয়ে এসে সারা রাত যত্ন করলাম। এখন রাত 12টা-1টার দিকের ঘটনা। তখন তো আর আমি একা একা বেটের কাছে কীভাবে নিয়ে যাব। তো পরদিন আমার হাজব্যান্ড আসলো বাসার থেকে, হসপিটাল থেকে। আসার পরে ফার্স্টে ভেবেছিলাম ওকে সেন্ট্রাল অ্যানিম্যাল হসপিটাল আছে যে গুলিস্তানের ওখানে নিয়ে যাব, কিন্তু সেখানে নিয়ে যাওয়ার জন্য আমি রেডিও হয়েছিলাম, কিন্তু বাসে করে যাইতে তো অনেক টাইম লাগবে। উবারে যাওয়ার কথা আমার একদমই মাথায় ছিল না। আমি ভেবেছিলাম মেট্রোতে করে যাব, গিয়ে ওখান থেকে রিক্সা করে চলে যাব, আর মেট্রোতে গেলেও একটু আরামেও যেতে পারবে। বাট মেট্রোতে তো আমাকে ঢুকতে দিল না বিড়াল নিয়ে। আমার জানা ছিল না আসলে। বেশ কয়েকদিন আগে আমি একটা দেখেছিলাম যে একটা বিড়াল বিড়াল ক্যারি করার ব্যাগে করে একটা ক্যাট ওনার ক্যাটকে নিয়ে যাচ্ছে। তো সেই হিসেবে আমি ভেবেছিলাম হয়তো বিড়াল অ্যালাউ নিয়ে যাওয়া। তো যাওয়ার পরে তো আমাকে ঢুকতে দিল না। দেন আবার বাসায় ফিরে আসছিলাম যে থাক, অত দূর নিবই না, তার চেয়ে আমার হাজব্যান্ড আসুক বাসায়, আমি আশেপাশে কোথাও নিয়ে যাব। তারপরে ও বাসায় আসলো। আসার পরে চিন্তা ভাবনা করলাম, দেন ভাবলাম যে না হয় উবার অথবা সিএনজি করে ওকে ওখানেই নিয়ে যাব। দেন ফেসবুকে হঠাৎ খোঁজাখুঁজি করলাম যে আশেপাশে কোথাও ভেট আছে কিনা। তারপরে খোঁজাখুঁজি করে পাইলাম একটা, কথা বলে সাথে সাথেই নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে তারা দেখলো। তখন অবশ্য ও একটু সুস্থ হয়ে গেছিল, কারণ অলরেডি অনেকক্ষণ 12 ঘন্টা পারই হয়ে গেছিলো, ব্লিডিংও অফ হয়ে গেছিলো। আমি অবশ্য দুপুরবেলা ও কিছু না খেলে আরও উইক হয়ে পড়বে, তার জন্য ওকে তুলে খাওয়াই দিছিলাম মাংস। ফার্স্টে আমি মাংস ব্লেন্ড করে দিছিলাম, কিন্তু সে ব্লেন্ড করা মাংস খাইতে পারে নাই। সেটা ছিল রাত্রেবেলায়, মানে ভোর রাতের দিকে 11টা-12টা পর্যন্ত ঘুমাইছিল। ওর গায়ে অনেক জ্বর ছিল, ব্যথায়। দেন ভেটের কাছে নিয়ে যাওয়ার পরে ওর সব চেক আপ করলো, বললো সেরকম কোনো মেজর ক্ষতি হয়নি, হাড়টার ফ্র্যাকচার হয়নি, এমনি ম্যান্ডিবলে ব্যথা পেয়েছে আর মুখের কাছে কেটে গেছে, ইন্টারনাল হেমোরেজ হতে পারে, তার জন্য সেই বিষয়ে মেডিসিন দিয়েছে। আর এক্সরেটা পরবর্তীতে করিয়ে নিতে বলেছে 5-7 দিন পরে। যদি মেডিসিনগুলো খাইয়ে উন্নতি না হয় তারপরে এক্সরে করতে বলছে। আপাতত ওকে দেখে মানে আইডেন্টিফাই করা গেছে যে মনে হচ্ছে যে ভাঙা চোরা নাই। দেন যেহেতু কুকুরে কামড় দিয়েছে, কুকুর কামড় দিলে তো র্যাবিস ভ্যাকসিন মাস্ট দিতে হয়, তো র্যাবিস ভ্যাকসিন দিয়ে দিল, পেইন কিলার দিয়ে দিল, আরও বিভিন্ন ওষুধ প্রেসক্রাইব করে দিয়েছে। ওগুলো আমরা বাসায় এসে খাইয়ে দিব। আর এই যে এদিকে ওকে যেটা দিয়ে দেওয়া হয়েছিল, এটা মেবি হেমোরেজ বা কোনো ইনফেকশন, ব্লিডিং যাতে না হয় এরকম কোনো মেডিসিন হয়তো ইনজেক্ট করে দিতে হবে। তো এটা খুলতে আমি হাত কেটে ফেলেছি। ফার্স্টে ভেবেছিলাম সিরিঞ্জ দিয়ে নিব, সলিউশন থেকে সলিউশনটা থাকে না, ওটা আমি মিক্সড করব। পরে ইঞ্জেকশনটা অনেক ছোট ছিল জন্যে হচ্ছিল না আসলে, তাই আমি ওই উপরের অ্যালুমিনিয়ামের সিলটা খুলে ফেলতেছিলাম। খুলে ফেলতে আমার হাত কেটে গেছে। যাই হোক, হাত না কাটে। তারপরে এই যে আমি মিক্সারটা মিক্স করে নিচ্ছি সলিউশন দিয়ে। আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। বিড়াল ওরা আসলে দেখে মনে হয় যে কিছু হবে না, কাছে কাছেই তো থাকে,
কিন্তু এক মুহূর্তের মধ্যে চোখের আড়াল হলে যে কি হতে পারে সেটা আসলে ভাবারও বাইরে। এতটা মানে কষ্ট পেইনফুল বিষয়ে এই জিনিসটা। আমি ভিডিওর লাস্টে হচ্ছে ওর ইমার্জেন্সি মানে ওই মুহূর্তে যখন ওকে নিয়ে আসলাম বাসায়, ওই মুহূর্তের ভিডিও ক্লিপগুলো অ্যাড করে দিব। মানে অনেক খারাপ লাগলো আসলে বিষয়টা। আমরা মানুষ, আমাদের কোথাও ব্যথা হইলে, ব্যথা পেলে আমরা বলতে পারি যে আমার এখানে ব্যথা লাগতেছে, আমার এই সমস্যা। কিন্তু ওরা তো মানে কোনো কথা বলতে পারে না, কোনো কিছু বলতে পারে না। ওদের কষ্ট লাগলে, খারাপ লাগলে ওরা কিছু বলতে পারে না। আমি তো ভেবেছিলাম ওকে বাঁচাতেই পারবো না। এখন আল্লাহর রহমতে ও অনেকটাই সুস্থ, রিকভারি করে উঠছে। এখন দোয়া করবেন যেন কুকুরের কামড় থেকে ওর কোনো সমস্যা না হয়। ভেট বললো যে কোনো খুব বড় যে কামড় বসে নাই, জাস্ট দাঁতগুলো একটু বসছে। অনেক অনেক বিড়ালকে নাকি এরকম অবস্থায় নিয়ে আসে যে মাংস ছিঁড়ে ফেলছে কুকুর একদম। যাই হোক, আল্লাহর রহমতে আমরা খুব দ্রুত নিচে গিয়ে পৌঁছাইছিলাম। আমি তো মানে কি করব ওই মুহূর্তে কোনো আইডিয়া মাথায় আসতেছিল না। একবার ফোন নিয়ে যাচ্ছিলাম যে ফোন দিই দারোয়ানকে, আর একবার চাবি খুঁজতেছিলাম। দেন শেষমেশ ভাবলাম দারোয়ানকে কল দিয়ে দিতে আমি নিচেই নেমে যাব 5তলা থেকে। পরে দৌড়িয়ে নিচে গেছি। নিচে আমাদের আবার ডাবল গেট দিয়ে ঢুকতে হয়। ফার্স্ট গেটের চাবি সিঁড়ির কাছে, ওটা আমাদের কাছে থাকে। ওটা দিয়ে আমি খুলতে দরজায় গিয়ে ধাক্কাচ্ছি মেইন যে গেট ইয়াতে গ্যারেজের। ইতিমধ্যে কাকা ওখানেই থাকে, তাকেও ডাকছি। তার ঘুম থেকে উঠতে লেট হওয়া স্বাভাবিক। গিয়ে দেখি ওকে টানা হেঁচড়া করতেছে একদম। আমরা লেগ পিস খাই না, লেগ পিসে যেভাবে কামড় বসাই ওভাবে। আমি তো দেখে কান্না শুরু করছি আর গেট ধাক্কাচ্ছি, শুধু সাউন্ড করতেছি ওই কুকুরগুলোকে তাড়ানোর জন্য। তারপরে হচ্ছে গেটটা খোলার পরে গেলাম, গিয়ে তো দেখলাম ওর ওই অবস্থা। ভয়ে একদম হাঁপাচ্ছে, আক্রমণাত্মক হয়ে গেছে ভয়ে। যাই হোক, সবাই দোয়া করবেন আমার বিড়ালটার জন্য যেন সুস্থ হয়ে ওঠে। ও একদম ট্রমার মধ্যে চলে গেছে, 5তলা থেকে পড়ে গেছে। পড়ে গিয়ে সেই একটা ট্রমা। তারপরে আবার কুকুরের অ্যাটাক করছে। এই যে ওর প্রথম ওই অ্যাক্সিডেন্ট হওয়ার পরের অবস্থা, আর এটা হচ্ছে রাত 3টার দিকে অবস্থা। আর এটা আমরা হসপিটাল থেকে মানে ভেটের কাছ থেকে আসার পরের অবস্থা। আলহামদুলিল্লাহ খাচ্ছে এখন নিজে থেকেই। আপনাদের সবার কাছ থেকে দোয়া করবেন, আর আপনাদের সবার বিড়াল সাবধানে রাখবেন, দেখে শুনে রাখবেন।